কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিল এবং কোরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম এ সম্পর্কে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা। প্রত্যেকটা ইবাদত থেকে শিক্ষা রয়েছে। কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো মোট 5টা। বলেন তো দেখি কয়টা? সবাই জোরে বলেন, কোরবানি থেকে শিক্ষা কয়টা? এই 5টা শিক্ষা আজকে আমরা গ্রহণ করে বাসায় যাব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার শিক্ষা হলো, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং আল্লাহর প্রতি একজন বান্দার তাওহীদ দৃঢ়তা পাবে, বিশ্বাস শক্তিশালী হবে এবং ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে। তাহলে কয়টা কথা? প্রথম নাম্বার কথা ছিল আল্লাহ এক, ওনার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। দ্বিতীয় নাম্বার কথা হলো ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। এইটা ছিল 1 নাম্বার। তাহলে কোরবানি থেকে প্রথম নাম্বার শিক্ষা হলো আল্লাহ এক এবং আমরা ইবাদত করব কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আবার এটা কিভাবে বুঝবো? তার কারণ আল্লাহ এক এইটা বোঝাতে গিয়েই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পরীক্ষা দিয়েছেন যে আল্লাহ এক, ওনার সাথে আমি কাউকে অংশীদার বানাই না। আল্লাহ আমাকে যা বলেছেন আমি তাই করব। আপনারা কুরবানির ঘটনাতে শুনেছেন যে আল্লাহ পাক ওনাকে আদেশ করেছেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার প্রিয় বস্তুটা কি করো? আমার রাস্তায় কোরবানি করো। উনি কোরবানি করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ এক, ওনার সাথে কাউকে উনি অংশীদার বানান না। যদি অংশীদার বানাতেন তাহলে উনি আরো অপেক্ষায় থাকতেন যে এই আল্লাহ তো এটা বললেন, আরো আল্লাহ কি বলেন, আরো আল্লাহ আমাকে কি আদেশ করেন। সব আল্লাহর আদেশ যদি একটা হয় তাহলে আমি আমার সন্তানকে কি করব বলেন? কোরবানি করব। দ্বিতীয় নাম্বার হলো ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এইটা সাধারণ কোনো বিষয় নয়, অত্যন্ত দামি একটা বিষয় যে আমরা ইবাদত করব। এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এটা বলতে খুব সহজ, আমরা খুব সহজেই মেনে নেই যে হুজুর আমরা আল্লাহর জন্য ইবাদত করি, কিন্তু কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে এই কোরবানির গোশত তো আমার কাছে পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, কোনো কিছু পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়া পৌঁছায়। এবং আল্লাহ পাক এই কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই শিক্ষাটা নিয়ে নাও, যে এই কোরবানির মাধ্যমে এই শিক্ষাটা নাও যে আল্লাহ পাকের কাছে কোনো কিছু পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিলেন, যেই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাহ করার জন্য নির্ধারণ করে দিলেন। সেই কুরবানির পশু জবাই করার সেই দোয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। উনি ওনার রাসূলকে বলছেন, ও আমার প্রিয় হাবিব, পুরা পৃথিবীর মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি। তোমার মনের ভিতরে একটা ধারণা আসতে পারে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ও আমার প্রিয় হাবিব, তুমি তোমার ইবাদতের ক্ষেত্রে এই বিষয়টা সব সময় স্মরণ রাখবে। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মরে যাওয়া সব কিছু একজনের জন্য হবে, উনিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি, মানুষ যিনি, উনাকে বলছেন যে আমার প্রিয় হাবিব,
তোমার মনের ভিতরে এরকম চিন্তা আসতে পারে এই দুনিয়াতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিসের আদম, কিসের ইব্রাহিম, কিসের মুসা, ইনারা সবাই পরে সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি, তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে বলছেন তোমার মনের ভিতরে চিন্তা আসতে পারে, তুমি বলে দাও এই কুরবানির পশু জবাহ করার সময় তুমি এই দোয়াটা পড়ো যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানির প্রথম শিক্ষা ছিল আমরা আল্লাহকে এক বলে স্বীকার করব। কি বলে? বলেন, এক বলে। ওনার সাথে আমরা কাউকে অংশীদার বানাবো না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে কাউকে অংশীদার বানান নাই। দ্বিতীয় নাম্বার হলো, এই কুরবানির দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। তার কারণ অন্যের জন্য যদি আপনি ইবাদত করে থাকেন, অন্যকে দেখার জন্য যদি আপনি করে থাকেন, যেমন কুরবানি, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে হুজুর আমি তো অনেক টাকাওয়ালা মানুষ, কুরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে। কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে কোনো ইবাদত, শুধু কুরবানি না, কুরবানি শিক্ষা দিচ্ছে যে কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যাবে না। আপনি ইবাদত করতে পারছেন না, মন নাই, শক্তি নাই, সেটা ভিন্ন বিষয়। আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেছেন না, ব্যস্ত আছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যস্ততার মধ্যেও আপনি সময় বের করছেন কেন? যে আজকে আমার বাসায় মেহমান এসেছে, আজকে যদি আমি নামাজ আদায় না করি তাহলে মানুষ আমাকে কি বলবে। কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করা যাবে না। এই ছিল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। বলেন তো দেখি, কাকে খুশি করার জন্য? প্রথম নাম্বার ছিল ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত স্বাভাবিক, কিন্তু ইবাদতটা যেন হয় কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইটা হলো কুরবানির দ্বিতীয় নাম্বার শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এটা অত্যন্ত দামি ইবাদত। কেমন করে? একজন মানুষ নামাজ আদায় করে, সে পাক্কা ইমানদার, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে ভাবে যে এটা আল্লাহর বিধান, এটা অত্যন্ত সুন্দর কথা, তার ধারণা, তার ভাবনা সব কিছুই ঠিক আছে। সে ভাবে আল্লাহর বিধান, নামাজ আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। কিন্তু নামাজ আদায় করা শেষ, চলে যায়। এই নামাজের মাধ্যমে সে যে আল্লাহকে খুশি করবে, এই চিন্তা মানুষের মাথায় সবসময় থাকে না। থাকে বলেন? সবাই আমরা ভাবি যে নামাজ আদায় করা এটা ফরজ বিধান, নামাজ তো আমাকে আদায় করতে হবেই। কিন্তু আমরা ভাবি না যে এই নামাজের মাধ্যমে আল্লাহ যেন খুশি হয়। এই চিন্তাটা যদি আমরা করতাম তাহলে অবশ্যই আমাদের নামাজের ভিতরে ধীরস্থিরতা আসতো, আমাদের নামাজের ভিতরে অত্যন্ত ফিলিংস একটা কাজ করত, একটা ভালোবাসা কাজ করত। তার কারণ এটা তো শুধু আল্লাহর বিধান নয়, শুধুমাত্র আদেশ পালন করা নয়, এই কাজটার মাধ্যমে তো খুশি করব কাকে? বলেন, আমার রবকে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার অফিসের বস আপনাকে একটা কাজ দিয়েছেন, এই কাজ আপনি দুইভাবে সম্পাদন করতে পারেন। একটা হলো যেভাবে করতে বলেছেন সেইভাবে করার চেষ্টা করা এবং অফিসের বসকে দিয়ে দেওয়া। আর একটা হলো যেভাবে করতে বলেছেন এর চাইতে আরো সুন্দর করে কাজ করা। কেন বলেন? অফিসের বসকে কি করার জন্য? খুশি করার জন্য। কুরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা হলো যে একজন মানুষ প্রত্যেকটা ইবাদত, শুধুমাত্র কুরবানি না, কুরবানি শিক্ষা দিচ্ছে যে প্রত্যেকটা ইবাদত একজন বান্দা করবে আল্লাহকে খুশি করার জন্য। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনি বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষকে বোঝাচ্ছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না, কুরবানির জন্তুর কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। তবে ওই জিনিসটা পৌঁছায় কোন ব্যক্তিটা কি পরিমাণ ভালোবাসা নিয়ে কুরবানি করেছে।
আপনি কি পরিমাণ ভালোবাসা নিয়ে কুরবানি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই পৌঁছায়। আপনার আন্তরিকতাটা কি পরিমাণ সেটাই পৌঁছায়। আপনি 10 লক্ষ টাকার একটা গরু দিবেন, এখানে আপনার আন্তরিকতা যদি হয় একদম নিম্নমানের, ঠিক এর বিপরীতে আপনি যদি 5,000 টাকার একটা ছাগল দেন, কিন্তু আন্তরিকতাটা পুরাটাই যদি হয় আল্লাহর জন্য, তাহলে এই 5,000 টাকার ছাগল আল্লাহর কাছে অত্যন্ত দামি বলেন আর শ্রেষ্ঠ। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে তাকান সেই জিনিসটা হলো একজন বান্দা তার রবকে কি পরিমাণ খুশি করতে চায়। সুবহানাল্লাহ। আপনি আপনার রবকে কি পরিমাণ খুশি করতে চান আপনার জায়গা থেকে? আপনি 5,000 টাকার একটা ছাগল দিয়ে রবকে কি পরিমাণ খুশি করতে চান? আপনি আপনার জায়গা থেকে 10 লক্ষ টাকার একটা গরু দিয়ে আল্লাহকে কি পরিমাণ খুশি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখতে চান। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে অনেক মানুষ পাবেন যারা আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করি না, কিন্তু একটাবার ভেবেছেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি কাজটা না করে থাকেন, জাস্ট বিধান পালন করার জন্য করে থাকেন, তাহলে বিধান যেটা ছিল সেটা তো পালন হয়ে গেল, কিন্তু এর মাধ্যমে সওয়াব যেটা সেটা আপনি পরিপূর্ণ পাবেন না। তাহলে কুরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে শিক্ষাটা দিল সেটা হলো প্রতিটা নেক কাজ, শুধুমাত্র এই কুরবানি না, কুরবানির মাধ্যমে কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই কুরবানির পশুর কোনো কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না। ঠিক তদ্রূপভাবে একজন বান্দার নামাজ, এই নামাজের মাধ্যমে আল্লাহর তো কোনো কিছুই উপকার আসবে না, কোনো লাভ হবে না, কিন্তু এই ইবাদতগুলো যদি খুশি করার জন্য হয় কাকে? আল্লাহকে, তাহলে একজন বান্দা মাঝখান দিয়ে পরিপূর্ণ সওয়াব পাবে এবং এর যে প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন বান্দা সবটাই পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার ছিল কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো যে কোনো ইবাদত, আপনি যে কোনো ইবাদত করেন না কেন, একজন মানুষকে 1 গ্লাস পানি খাওয়াবেন, একজন মানুষকে 1 কাপ চা খাওয়াবেন, যাই করেন না কেন, এখানে নিয়ত থাকবে কাকে খুশি করার? বলেন আল্লাহকে খুশি করার। এখন দান বাক্সের কৌটা আপনার সামনে আসলো, আমাদের সভাপতি সাহেব চেয়ে আছেন যে এটা তো আমাদের মুসাল্লি, এখন আপনি দেখছেন যে 10 টাকা দিয়ে 5 টাকা যদি ফেরত নেই কি বলবে বা কি ভাববে? তাহলে এখানে কিন্তু আল্লাহকে খুশি করা হলো না, হলো বলেন আপনারাই বলেন। এই জন্য প্রত্যেকটা কাজ কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে পড়ে আমিন। তৃতীয় নাম্বার হলো আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। আবারও বলছি, যে কোনো বিষয়ে যে কোনো কাজে আল্লাহর সামনে নিজেকে, অর্থাৎ আল্লাহর বান্দাকে, আমরা তো আল্লাহর বান্দা, বান্দা না, আল্লাহর বান্দা অর্থাৎ আমাদেরকে নিজেদের যে একটা আত্মা রয়েছে, মন রয়েছে, এই মনটাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আপনারা কুরবানির ঘটনার মধ্যে শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানালেন, ও আমার খলিল, তুমি তোমার প্রিয় বস্তুগুলো আমার রাস্তায় কুরবানি করে দাও। সমাজের মধ্যে একজন মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো 2টা, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন দেখালেন, উনি ওনার উটগুলোর মধ্য থেকে, উনি ওনার পশুগুলোর মধ্য থেকে অর্ধেক পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, অর্ধেক পশু কুরবানি করে দিলেন। তার কারণ উনি চিন্তা করছেন আল মাল ওয়াল বানুন, সম্পদ আর সন্তান, এই দুটাই তো সবচাইতে শ্রেষ্ঠ। আর আল্লাহ বলছেন ওনার সামনে আত্মসমর্পণ করে দেয়া, ওনার নামে দিয়ে দেওয়া, এই 2টা জিনিসই তো শ্রেষ্ঠ। উনি সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ দান করে দিলেন। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওনাকে স্বপ্নে দেখালেন,
আবারও উনি অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। সব সম্পদ যখন দিয়ে দেওয়া হলো, এরপরে আবার ওনাকে স্বপ্ন দেখানো হলো। উনি মনে মনে ভাবলেন, আমার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আমার সন্তান। এই সন্তানকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি করতে হবে। আপনারা জানেন, উনি যখন বুঝতে পারলেন, প্রথম তো মানুষ বুঝতে পারবে না যে আমার সন্তান, মানে সবচাইতে বড় যে বিষয়টা, এই দিকে মানুষের ধ্যান ধারণা কিন্তু খুব আগে যায় না, যায় নিম্নমানের দিকে। পরে যখন উনি দেখলেন, আরে আমার সন্তান তো সবচাইতে শ্রেষ্ঠ, আর আল্লাহ তো বলছেন সবচাইতে শ্রেষ্ঠ জিনিস কুরবানি করো, আমার সামনে আত্মসমর্পণ করো, তাহলে নিশ্চয় আমার সন্তানকে মনে হয় কুরবানি করতে হবে। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। উনি ওনার সন্তানকে যখন বলে রাজি করালেন এবং উনি ওনার সন্তানকে চিৎ করে কাঁধ করে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে ডাক দিলেন, ও আমার খলিল, তুমি তোমার পরীক্ষায় কৃতকার্য হয়েছ, সফল হয়েছ। আমার উদ্দেশ্য ছিল তুমি আমার জন্য কি পরিমাণ আত্মসমর্পণ করতে পারো, তোমার হৃদয়কে কি পরিমাণ তুমি আমার জন্য ঢেলে দিতে পারো। তুমি তোমার পরীক্ষায় কৃতকার্য হয়েছ। আমার উদ্দেশ্য এমন না যে তোমার সন্তানকে আমি কি করব বলেন, কুরবানি করব। প্রিয় ভাইরা আমার, এখানে একটা জিনিস শিক্ষার রয়েছে, সেটা হলো যে উনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। কি করো বলেন, কুরবানি করো। এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ, অনেক বড় ত্যাগ না? এই ত্যাগটার কাছে আমাদের সন্তানের আরাম আয়েশ কি কোনো কাজে লাগবে বলেন? উনি উনার সন্তানকে যদি কুরবানি করার জন্য রাজি হন, ওই কাজের ক্ষেত্রে বা ওই কাজের কাছে, কুরবানি করার কাছে আমাদের সন্তানের সুখ, আরাম, আনন্দ যা কিছু আছে এগুলোকে তুলনা করা যাবে বলে? যাবে? তাহলে একটাবার চিন্তা করে দেখেন, উনি উনার সন্তানকে আল্লাহ পাকের আদেশ পালনার্থে কুরবানি করতে রাজি হয়ে গেলেন, আর আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকের আদেশ পালনার্থে তার আরামটাকে একটু নষ্ট করতে চাই না। আরাম, আরাম, আরাম বলতে কি ঘুম আছে না নাই বলেন? আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক প্রত্যেকটা পিতাকে, প্রত্যেকটা অভিভাবককে বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় কয় বছর বলেন? 7 বছর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, এরপরেও তারা যদি নামাজ আদায় না করে তাদেরকে মার দাও। এটা আল্লাহ পাকের বিধান। উনি আল্লাহ পাকের বিধান মানতে গিয়ে নিজের সন্তানকে কুরবানি করে দিলেন, আর আমরা আল্লাহ পাকের বিধানকে বুড়া আঙ্গুল দেখিয়ে সন্তানের আরামকে আমরা সবচাইতে প্রাধান্য দিয়ে দিলাম। এটা আমাদের কি শিক্ষা দিল? কুরবানি যে আমরা শিক্ষা নিলাম, কুরবানি থেকে আমরা শিক্ষা পেলাম, শুধু শুনলাম যে হুজুর খুব সুন্দর আলোচনা করলেন, এত সুন্দর আলোচনা করলেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ একটা কাজ করলেন আল্লাহ পাকের বিধান মানার জন্য। তাহলে উনি কত বড় আল্লাহর নবী ছিলেন। কিন্তু আপনি আল্লাহর বিধান মানার জন্য আপনার সন্তানের ঘুমটা ভাঙতে পারেন না, আমি আমার সন্তানের ঘুমটা ভাঙতে পারি না। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, এই কুরবানি থেকে আমরা কি কোনো শিক্ষা অর্জন করতে পারলাম বলেন? এই জন্য কুরবানি থেকে তৃতীয় নাম্বার শিক্ষা যেটা ছিল, সেটা হলো আল্লাহর বিধানের সামনে, আল্লাহ পাকের আদেশের সামনে নিজের আত্মসম্মান, নিজের মন, নিজের হৃদয় যাই বলেন না কেন, সবগুলোকে কি করে দেয়া? আত্মসমর্পণ করে দেয়া। আল্লাহর কুদরতি পায়ে নিজের সব কিছুকে ঢেলে দেয়া। প্রিয় ভাইরা, এটা অত্যন্ত দামি জিনিস। আপনি যদি দিতে পারেন তাহলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। আর যদি না পারেন, আল্লাহ পাকের বিধানের কাছে যদি আপনার আত্মমর্যাদা অনেক বড় হয়ে যায়,
যদি আপনার স্ট্যাটাস, নিজের চরিত্র আর স্বভাবটাই বড় হয়ে যায়, নিজের আনন্দ আর আরাম আয়েশটাই বড় হয়ে যায়, তাহলে কোরবানি থেকে আমাদের তো কিছুই শিক্ষা অর্জন হলো না। আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। চতুর্থ নাম্বার হলো নেক কাজ করতে পেরে অহংকার না করা। এই যে কুরবানি আমরা দিলাম, কুরবানি থেকে চতুর্থ নাম্বার শিক্ষা কি? নেক কাজ আপনি যে করতে পেরেছেন, এই নেক কাজ করতে পারার উপরে অহংকার বলেন করা যাবে? সবাই বলেন অহংকার করা যাবে না? করা যাবে না। কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা ইবাদত, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ইবাদত হোক না কেন, কোনো ইবাদত করে একজন বান্দা যেন অহংকার না করে। তার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক আলেম থাকবে, যে আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন, গিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে আমি আলেম হয়েছিলাম, দুনিয়াতে আমি হাফেজ হয়েছিলাম, আমাকে এর প্রতিদান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার প্রতিদান তো তুমি দুনিয়াতে নিয়ে নিয়েছো, তুমি নিজেকে অহংকারের পাত্র বানিয়েছো, আজকে তোমার জন্য কোনো প্রতিদান থাকবে না। কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ দানকারী গিয়ে উপস্থিত হবে, গিয়ে বলবেন, ও আমার রব, আমি অনেক বেশি দান করেছিলাম। কিয়ামতের ময়দানে অনেক পশু কুরবানি কারনেওয়ালা অনেক ব্যক্তি গিয়ে উপস্থিত হবে, বলবেন, ও আল্লাহ, আমি শুনেছি কুরবানির পশুর প্রত্যেকটা জিনিস নাকি আজকে আমার আমলনামায় হিসাব করা হবে। সেই জিনিসগুলোকে আমার সামনে নিয়ে আসেন, আমার আমলনামায় দিয়ে দেন, সেইগুলোর মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন না, তোমার কুরবানির মাধ্যমে, তোমার সেই ইবাদতের মাধ্যমে, তোমার সেই দান সৎকার মাধ্যমে তুমি অহংকার প্রদর্শন করেছিলে, তুমি নিজেকে বড় ভেবেছিলে, তা তো করেছো, আজকে তোমার কোনো প্রতিদান নাই, যাও, তোমার প্রতিদান হলো একটা জাহান্নাম, জাহান্নাম তোমাকে, জাহান্নাম থেকে তোমাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কুরবানির থেকে চতুর্থ নাম্বার আমাদের যে শিক্ষা, সেটা হলো যে কোনো ইবাদত, আপনি যেই ইবাদতই করেন না কেন, ইবাদত সেটা বড় হোক কিংবা ছোট হোক, সব ইবাদতের ক্ষেত্রে একজন মানুষ কখনো অহংকার করবে না। হাদা মিন ফাদলি রাব্বি। অনেক নবীরা বড় বড় কাজ করেছেন, আপনি কি বড় কাজ করেন? আপনি কি পরিমাণ দান করেন? এর চাইতে বড় বড় দান নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারপরে বলেন, হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এটা আমার রবের পক্ষ থেকে পরীক্ষা। আমি যে একটা ভালো কাজ করতে পারলাম, আপনি মনে করেন বিশাল বড় একটা নেতা, সাপোজ উদাহরণস্বরূপ বলছি, আপনি বিশাল বড় নেতা, একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, একটা ব্রিজ আপনি করে দিয়েছেন, আপনি ভাবছেন এটা আমি করে দিয়েছি, কিন্তু না, আপনার জায়গায় ওই মানুষগুলো নবী রাসূলগণ কি করতেন? ওনারা বলতেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। কিসের জন্য? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এটার জন্য যে আমি আমার রবের কি পরিমাণ শুকরিয়া আদায় করছি, এইটাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমার রব আমার মাধ্যমে করে দিয়েছেন। শুধু তাই নয়, সাইয়েদনা যুলকারনাইন, ওনাকে যখন বলা হলো, ও যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর আক্রমণ করে, আমাদেরকে জ্বালায়, আমাদের প্রতি নির্যাতন করে, আপনি আপনার শক্তির মাধ্যমে তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। উনি যখন প্রাচীর নির্মাণ করে দিলেন, প্রত্যেকটা মানুষ ওনার দরবারে দাঁড়িয়ে বললেন, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক পাওয়ার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। উনি তখন বললেন, হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'লাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। উনি যখন সেই কাজটা করতে পারলেন, কাজ করার পরে বলেন, এটা
আমার রবের পক্ষ থেকে রহমত, ওনার পক্ষ থেকে রহমত পেয়েছি, এই জন্যই আমি এই কাজটা করার মতো তৌফিক পেয়েছি। আমি এই জন্যই তৌফিক পেয়েছি দেখেই করতে পেরেছি। উনি আমাকে রহমত স্বরূপ অনুগ্রহ করেছেন দেখেই আমি করতে পেরেছি। উনি কত বড় কাজ করেছিলেন। ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে আসবে, এই যে সমুদ্রগুলো দেখি, একটা ইয়াজুজ মাজুজের দল সমুদ্রের পানি সব খেয়ে নেবে। এদেরকে বন্দি রাখার জন্য যে প্রাচীরটা উনি নির্মাণ করলেন, কত বড় প্রাচীর হতে পারে, কত শক্তিশালী প্রাচীর হতে পারে। এত বড় কাজ করার পরেও উনি বলেন হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে রহমত। তাহলে আপনি 1 লক্ষ টাকার গরু, 20,000 টাকার একটা ছাগল দিয়ে কিভাবে অহংকার করেন যে আমি এত দামি একটা কুরবানি করলাম? করা যাবে বলেন? তাহলে কুরবানি থেকে আমাদের 4র্থ নাম্বার যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষা হলো যে কোনো ইবাদত, সেটা ইবাদত ছোট হোক বা বড় হোক, ইবাদত করার পরে কখনো আমরা অহংকার করব না। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। সমাজের মধ্যে এমন অনেক মানুষ পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ যখন তার যৌবন শুরু হয়েছে তখন থেকেই সে আদায় করার সুযোগ পেয়েছে। আল্লাহ পাক তাকে দিনের উপর অটল অবিচল রেখেছেন। বা সে বলে যে আমি যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি নামাজ আদায় করি। এটা একটা অহংকার, নিজের ভিতরে ফিল করে অহংকার। এমনটা করা যাবে বলে? আপনি ভাববেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি এই রহমতটা আসার কারণেই আমি এই ইবাদতগুলো শুরু থেকে করতে পেরেছি। অনেক পরিবার দেখা যায় অনেক অহংকার করে নিজের মনে করেন আত্মমর্যাদা প্রকাশ করার জন্য বলে হুজুর আমার পরিবারের এমন কোনো মানুষ নাই যে নামাজ আদায় করে না, এমন কোনো মানুষ নাই রোজা আদায় করে না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে চলে। এমন অহংকার করা যাবে বলেন? কখনো এমন অহংকার করা যাবে না। স্বয়ং রাসূল, আল্লাহর রাসূল থেকে এই কুরবানির মাধ্যমে আমাদের শিক্ষা হলো, কুরবানির দোয়ার মধ্যে যেটা আমরা পাই কুরবানি করার সময়, সেটা হলো যে উনি বলছেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই যে ছোট্ট একটা বাক্য আল্লাহুম্মা, বলেন সবাই বলেন তো, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই কথাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সাপোর্ট খাবে, প্রত্যেকটা জায়গায় আপনি লাগাতে পারবেন। রাসূল ওনার অল্প কিছু কথা যদি আপনি ব্যাখ্যা করতে লাগেন, আপনার মতো 10টা মানুষের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওনার ছোট্ট একটা কথার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। উনি কুরবানির পশু চিৎ করে শোয়া দেওয়ার পরে বলেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, ও আল্লাহ এই পশুটা আপনার পক্ষ থেকেই আর আপনার জন্যই। বলেন কার পক্ষ থেকে? আপনার পক্ষ থেকেই আর আপনার জন্যই। তাহলে এখন এই কথাটা আপনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু ফিট করতে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আপনি মনের ভিতরে এই চিন্তা নিয়ে আসবেন আল্লাহ অনেক মানুষ দুনিয়াতে আছে যারা বেধর্মী, অনেক মানুষ আছে যারা ধর্ম পেয়েছে কিন্তু নামাজ আদায় করার মতো তৌফিক পায়নি। আল্লাহ এই তৌফিকটা আপনার পক্ষ থেকেই আমার প্রতি এসেছে। আল্লাহুম্মা মিনকা, অর্থাৎ আপনার পক্ষ থেকে এসেছে। আবার ওয়ালাকা, অর্থাৎ আপনার জন্যই। মানে আপনি আমাকে অনুগ্রহ করে নামাজ আদায় করার মতো তৌফিক দিলেন, আবার এই নামাজটা আমি কার জন্য আদায় করলাম? আপনার। যেমন রাসূল উনার এই কুরবানির মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে বোঝাচ্ছেন প্রত্যেকটা উম্মতকে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, ও আল্লাহ এই কুরবানির পশু আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি এই কুরবানির পশু কিনেছি, এটা তো আপনার পক্ষ থেকে, আবার এই পশুটাকে আমি আপনার জন্যই কুরবানি করছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা ইবাদত যতই ছোট হোক না কেন, ইবাদত যতই বড় হোক না কেন, কোনো ইবাদত করে নিজের অন্তরের ভিতরে অহংকার রাখা যাবে না। সমাজের মধ্যে দেখবেন এক ভাই নামাজ আদায় করে আর এক ভাই নামাজ আদায় করে না। আল্লাহ পাক তাকে ওই পরিমাণ অনুগ্রহ দান করেন নাই। যে নামাজ আদায় করে এ হুজুরের কাছে আসে, এসে খালি পিছন থেকে খালি বলতেই থাকে হুজুর দেখেন আমার ভাই তো নামাজ আদায় করে না, আমার ভাই নামাজ আদায় করে না। তার উদ্দেশ্য ভালো থাকলে তো ভালো,
কিন্তু অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ দেখবেন তাদের উদ্দেশ্য থাকে তার ভাইকে অবজ্ঞা করা, নিজের আত্মমর্যাদাকে বড় করা। বলে দেখেন আমার ভাই নামাজ আদায় করেন, আমি নামাজ আদায় করি, হুজুর আমি ছোট থেকে নামাজ আদায় করি। এরকম অহংকার করা যাবে না। এটা ছিল চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হলো কোরবানি থেকে আমাদের শিক্ষা। 5 নাম্বার শিক্ষা হলো সন্তানের জন্য দোয়া করা। বলেন, সবাই বলেন, সন্তানের জন্য দোয়া করা এবং সন্তানকে আল্লাহর রাস্তায় পরিচালনা করার জন্য চেষ্টা করা। কি করা? সন্তানকে আল্লাহর রাস্তায় চালানোর জন্য চেষ্টা করা। এটা একটা 5 নম্বরে 2টা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হলো শুধু চেষ্টা করলে হবে না, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা কুরবানির ঘটনার মধ্যে শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 84, কত বয়স? 84। উনি তারপরেও আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গিয়েছিলেন? বলেন না। উনি তারপরেও আল্লাহর কাছে চান, আল্লাহ এমন একটা সন্তান আপনি আমাকে দেন যেই সন্তানের ঔরাস, যাতে যেই সন্তানের ভেতরে যার মাধ্যমে সর্বশেষ নবীটা আসবে। উনি আল্লাহর কাছে দোয়া করতেই থাকতেন। অথচ ওনার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে। কোরআনের মধ্যে এসেছে ওনার স্ত্রীর বাচ্চা হওয়ার যে একটা বয়স, এই বয়সটা শেষ হয়ে গিয়েছে, তারপরে উনি আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন। তাহলে দোয়া কত দামি! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যখন সন্তান দিলেন, কি দিলেন বলেন? সন্তান দিলেন। আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আমার রব, আমাকে এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আপনি নামাজওয়ালা বানান। সুবহানাল্লাহ। আপনি কতদিন দোয়া করেছেন আপনার সন্তানের জন্য? আপনার সন্তানের জন্য শুধু তার ওই দোয়াটাই করেন যে আল্লাহ আমার সন্তানকে বিশাল বড় একটা চাকরি দিয়ে দেন, ও আল্লাহ আমার সন্তানকে পড়ালেখায় মনোযোগী বানিয়ে দেন। কিন্তু একটাবার দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তানকে নামাজওয়ালা বানিয়ে দেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেই দোয়া করছেন। ইব্রাহিম সূরার মধ্যে এসেছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ আমাকে আপনি নামাজওয়ালা বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার পরিবার পরিজনের মধ্যে থেকে যারাই আছে তাদের সবাইকে আপনি নামাজওয়ালা বানান, ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। উনি আরো বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ও আল্লাহ আমাকে আপনি এমন পরিবার দান করেন, এমন একটা সন্তান দান করেন, স্ত্রী দান করেন যাদেরকে দেখলে আমার চোখটা জুড়ে যাবে। এরকম দোয়া করেন আপনারা? করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়াগুলো সবাই জানি কিন্তু করি না একজন। তাহলে পঞ্চম নাম্বারে ছিল আমরা সন্তানকে দিনের পথে চালানোর চেষ্টা করব এবং আমরা সন্তানের জন্য আল্লাহর কাছে কি করব বলেন? দোয়া করব। প্রিয় ভাইরা আমার, তার কারণ হলো এই যে পৃথিবীতে আমরা যত কিছু দেখছি, আপনার চাকরি বলেন, আপনার বাসা বাড়ি বলেন, আপনার স্ট্যাটাস, আপনার সম্মান, যা কিছু বলেন না কেন, পৃথিবীর এই কোনো জিনিস আপনার সাথে যাবে না। যাবে বলেন? আপনি যখন মারা যাবেন প্রত্যেকটা মানুষ কিন্তু মরবে। এখানে আপনারা এমন কেউ আছেন নাকি যে মারা যাবেন না? আছেন, সবাই মরবে। মারা যে যাবে এইটা যারা নাস্তিক তারাও বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাসী না তারাও বিশ্বাস করে যে একদিন মরে যেতে হবে। মানুষের বয়স একদিন শেষ হয়ে যাবে। বয়সকে কখনো আটকানো যায় না। বয়সকে আটকিয়ে রাখার কোনো ঔষধ পৃথিবীতে নাই। সব মানুষ জানে মারা যেতে হবে, কিন্তু রাসূল বোঝাচ্ছেন প্রত্যেকটা মানুষ তো মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে মানুষের সাথে যাবে কি এইটা তোমরা শুনে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন একজন মানুষ মারা যায়, সে যত বেশি পাওয়ারফুল হোক না কেন,
সে আল্লাহর কাছে যত বেশি দামি হোক না কেন, সে পৃথিবীর বুকে যত বেশি শক্তিশালী হোক না কেন, ইনকাতা আনহু আমালুহু, তার করা প্রত্যেকটা আমল তার থেকে ছিন্ন করে দেয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা জিনিস এবং তিনটা কাজ এমন রয়েছে, যেই তিনটা কাজ সে মারা যাবে এরপরেও তার কাছে সওয়াব পৌঁছাতেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতিন জারিয়াতিন, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলম সে শিক্ষা করেছে, এই ইলমের মাধ্যমে মানুষরা যদি দ্বীনভাবে উপকৃত হতে পারে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এরপরে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে সে এমন একজন সন্তান রেখে গিয়েছে, যেই সন্তানটা তার মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ মারা যাবে, কেউ বেঁচে থাকতে পারবে না, সব মানুষ মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরেও তিনটা কাজ এমন রয়েছে যেটা সেই মানুষের জারি থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। আপনি মসজিদে একটা ফ্যান দিয়েছেন, এই ফ্যানের মাধ্যমে যতদিন এই ফ্যানটা থাকবে, এই ফ্যানের মাধ্যমে যত মানুষ নামাজ আদায় করবে, এই ফ্যানের বাতাস পেয়ে যত মানুষ শান্তিতে নামাজ আদায় করবে, আপনি সওয়াব পেতেই থাকবেন। আপনি কবরে চলে গেলেও না সওয়াব পাবেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনি এমন ইলম শিক্ষা করেছেন, এখানে বলা হয়নি দ্বীনি ইলম, যে কোনো ইলম, আপনি ডক্টরের শিক্ষা করতে পারেন, এই ডক্টরের শিক্ষার মাধ্যমে মানুষ যদি ভালো উপকৃত হয়, এমন না যে আপনি সন্ত্রাসী, মানুষের টাকা পয়সা কিভাবে লুণ্ঠন করতে হয় এরকম একটা বিষয় শিক্ষা করেছেন, করে এই শিক্ষাটা মানুষকে আপনি শিক্ষা দিচ্ছেন, এমন শিক্ষা না, ভালো শিক্ষা অর্জন করে এই শিক্ষার মাধ্যমে যদি মানুষ উপকৃত হতে পারে, এটাও সদকায়ে জারিয়া। তৃতীয় নাম্বার হলো সন্তান। প্রিয় ভাইয়েরা আমার, যেটা আমাদের মূল পয়েন্ট, এই সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, এই সন্তান তো শেষ না, এই সন্তানের থেকে আরো সন্তান হবে। আপনি একটাবার চিন্তা করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার এই ধারাবাহিকতাটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানকে যদি একটা সূরা শিক্ষা দেন, সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, শুধুমাত্র একটা সূরা, আপনার সন্তান আবার তার সন্তানকে শিক্ষা দেবে, এইভাবেই তো কিয়ামত পর্যন্ত চলবে নাকি? তাহলে দেখেন, আপনি যে আপনার সন্তানকে শেখালেন, সন্তানকে শেখানো সওয়াব পাবেন, সে আবার তার সন্তানকে শেখাবে, এইটারও সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত আপনি মরবেন আর আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানকে যে শিক্ষাগুলো দিব, আমি তিনটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। শুরু থেকেই তাকে ইসলাম চেনাবেন। কি চেনাবেন বলেন? ইসলাম চেনাবেন। সব কিছুই তো চেনান, বাঘ, ভাল্লুক, সাপ, যা কিছু আছে সব চেনা। এটা অজগর সাপ, এটা ইলিশ মাছ, চেনাই কি চিনি না বলেন? ছোট বাচ্চাদেরকে এগুলো চেনাই না আমরা? সব চেনাই, কিন্তু বাইতুল্লাহ কয়জন চেনাই? রাসূল কয়জন চেনাই? হুজুর, আলেম, ওলামা, দ্বীনি শিক্ষা, এগুলো কয়জনে শেখায়? এগুলো শেখাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য প্রথম নাম্বার হলো, আমরা আমাদের সন্তানগুলোকে ইসলাম চেনাবো, ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হলো, যে কোনো ইসলামিক অনুষ্ঠানে নিয়ে যাব। কি করবেন বলেন? যে কোনো ইসলামিক অনুষ্ঠানে নিয়ে যাবেন। এই যে মসজিদে এসেছেন, আপনার সন্তান যদি প্রসাব না করে, এরকম ছোট না হয়, আপনি নিয়ে চলে আসেন। আপনার সন্তান মসজিদে কত জ্বালাতন করবে, করুক, কোনো সমস্যা নাই, আপনি মসজিদে আনেন, মসজিদের প্রতি তার একটা মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হোক। আপনি দেখছেন সন্তান ছোট, প্রসাব করে দিবে না, কি করবে? কান্নাকাটি করবে, একে নিয়ে গিয়ে কি হবে? দেখতে দেখতে দেখবেন বয়স যখন 10 বছর পার হয়ে যাবে, এ যখন একটু বুঝতে শিখবে, এই মসজিদের বারান্দা ভুল করে আসবে না। তার কারণ সে তখন ভাববে এখানে কি কাজ না কি হয়, ভয়ে সে আসতে চাইবে না। এই জন্য শুরু থেকেই আপনারা দ্বীনি অনুষ্ঠান যেগুলো আছে এগুলোতে নিয়ে আসার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মানুষ আপনারা কম বেশি দান করেন, দান করেন না? আপনারা আপনাদের দানের টাকা, অর্থ, সম্পদ এগুলো সন্তানের মাধ্যমে দিবেন, পারবেন তো? এই যে মসজিদের কৌটায় টাকা দিবেন, সবাই দিবেন ইনশাআল্লাহ। এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে টাকাটা সন্তানের হাতে দিবেন, দিয়ে বলবো বাবা তুমি টাকাটা দাও।
সে যখন বড় হবে, সে যখন বাবা হবে, সে তখন দেখবে আরে আমার বাবা তো এরকম করতো। দেখবেন এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু যদি শুধুমাত্র আপনি দেন, আপনার সন্তান যদি দান সম্পর্কে না জানে, না বোঝে, আপনি মারা গেলেন, দেখবেন দানের ধারাবাহিকতাটা বলেন কেটে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে দিনই যে কোনো অনুষ্ঠান, যে কোনো কারবার আপনার সন্তানকে অংশগ্রহণ করাবেন এবং তাদের মাধ্যমে করানোর চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার হলো ইসলামিক বই কিনে দিবেন। অনেক গল্পের বই তো কিনে দেন, গোপাল ভাড়ের বই দেন কি দেন না বলেন? দেই। ইসলামিক বই কিনে দিবেন, হাদিসের বই কিনে দিবেন। আমি বলছি না আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর বিষয়টা আলাদা, কিন্তু আপনার বাচ্চাকে ইসলামের বিষয়গুলো শেখানোর জন্য ইসলামিক বই কিনে দিবেন। রাসূলের জীবনী, বাংলা পড়তে যারা রাসূলের জীবনী, যে কোনো ভালো ভালো জীবনীগুলো, ইসলামের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর বই আপনার সন্তানদের হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? চতুর্থ নাম্বারে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কয়েকটা উপদেশ ছিল সন্তানের প্রতি, এই উপদেশগুলো মাঝে মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। সবাই এখন অ্যান্ড্রয়েড সেট চালান, ব্যবহার করেন না অ্যান্ড্রয়েড ফোন? গুগলে গিয়ে লোকমানের উপদেশ লিখে সার্চ করলেই পাবেন কয়েকটা উপদেশ সংক্ষিপ্ত আকারে। এই উপদেশগুলো সন্তানের ভিতরে ফিট করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। তাহলে আমাদের কুরবানি থেকে প্রথম নাম্বার শিক্ষা কি ছিল বলেন তো দেখি? আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস দৃঢ় করতে হবে এবং ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। দ্বিতীয় নাম্বারে ছিল যে কোনো নেক কাজ করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তৃতীয় নাম্বার হলো আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এখানে হোক না নিজের আত্মসম্মান, যাই হোক না কেন, যত আপনার সমস্যা লাগুক না কেন, এখানে দেখতেছেন যে আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, এমন কাজ করতে যাবেন না। আপনার কুরবানি দেওয়াটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন। এই জন্য নিজেকে আত্মসমর্পণ করবো কার কাছে? আল্লাহর কাছে। চতুর্থ নাম্বার হলো নেক কাজ করে কি করা যাবে না? অহংকার করা যাবে না। পঞ্চম নাম্বার হলো সন্তানের জন্য দোয়া করতে হবে এবং তাকে ইসলামের পথে চালানোর জন্য কি করতে হবে বলেন? চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। যারা আমরা সুন্নাত পড়ি না